টেলিভিশনটার র্যাম রোম দেখেন 43 ইঞ্চি 2 GB 32 GB, খেয়াল করেন। আচ্ছা, র্যাম 2 GB, রোম 32 GB। র্যাম রোম মানে মেমোরি, ঠিক আছে। র্যাম রোম যত বেশি হবে তত আপনার টিভির স্পিড বাড়বে, প্রসেসর আপনার ভালো কাজ করবে। সো প্রথম ব্র্যান্ড, 2 নম্বর র্যাম রোম, 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি। প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 4 বছর, তার মানে 4 বছরের মধ্যে যদি প্যানেল কোনো প্রবলেম হয় তাহলে রিপ্লেসমেন্ট করে জেবিকে কোম্পানি দিতেছে আপনার একদম ফ্রি অফ কস্ট, 1 টাকা লাগতেছে না। মানে 4 বছর আপনার নাকে তেল দিয়ে ঘুমাবেন। শুধু মানে গ্যারান্টি ওয়ারেন্টি কমের আপনি টেলিভিশন কিনবেন, দোকানদার বললো আর কিনে ফেলবেন, কিনবেন না কখনই। আগে বলবেন আমার প্যানেল গ্যারান্টি কত, প্যানেল গ্যারান্টি যদি যার 1 বছর হবে তারটা কিনছেন তো ঠকছেন, ঠিক আছে। এরপর আসেন 4K বলে বাজারে, 4K কি অরিজিনাল না ডুপ্লিকেট, এটা একটু যাচাই বাছাই করবেন, ঠিক আছে। কারণ মার্কেটে যেসব নিম্নমানের টেলিভিশন আছে ম্যাক্সিমাম কোম্পানি আপনার 4K বলে দোকানদাররা, আদৌ 4K কিনা সেটা যাচাই বাছাই করে নেবেন। অনেক দোকানদার আছে আপনাকে বলবে কি 5 বছর 3 বছর 4 আপনার ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, কিন্তু ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু কোনো কোম্পানি আপনি দিচ্ছে কিনা, যদি কোম্পানি দিয়ে থাকে তাহলে কার্ডের মধ্যে লিখে থাকবে, ওটা মেমোতে হাতে লিখে দেয়। মেমোতে হাতে যখনই লিখে দিবে তখনই বুঝবেন এটা 2 নাম্বার বা ডুপ্লিকেট। প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 ইয়ার্স পার্টস, আমার গ্যারান্টি কার্ডেই লেখা আছে, ঠিক আছে। 5 বছরের মধ্যে নষ্ট হইলে নতুন টিভি পাবেন, তার মানে ওখানেই ঝামেলা আছে। শুধু জেবিকো বিক্রি করে, তারা অফিসিয়াল। হ্যাঁ, তো অন্যান্য অনেক টেলিভিশনের দোকানে যাবেন দেখবেন কি জেবিকোর কার্টুন আছে 2-3টা, আর অন্যান্য যদু কদু মধু XYZ টেলিভিশন দিয়ে ভরা, তার মানে ওখানে ঝামেলা আছে। দেখেন এই টেলিভিশন দোকানে সব জেবিকো, দেখেন জেবিকো সবই জেবিকো, ঠিক আছে। এখানে 1-2টা জেবিকো নিয়ে বিক্রি করে না, এটা অফিসিয়াল জেবিকোর শোরুম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রনি রহমান শো। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অলরেডি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দের ব্র্যান্ড জেবিকো। এখন আপনারা বলতে পারেন ভাই জেবিকো ব্র্যান্ড নিয়ে আর নতুন কি বলবেন? ভাই নতুন কিছুই বলবো না, কিন্তু ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ইদানিংকালে আপনারা প্রচুর পরিমাণে অনলাইনে এই টিভি নিয়ে, স্মার্ট টিভি নিয়ে আপনার অ্যাড দেখছেন। ভিডিওটা ওপেন করেন, শুধু এই টিভির প্রাইস কত, ওই টিভির কত, ওই টিভির গ্যারান্টি কত, এগুলি শুনছেন। কিন্তু আপনারা অনলাইনে এই ধরনের টিভির ডিটেলস না জেনে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন। তো আজকে আমি অনেক দিন পরে শফিক ভাইকে পেয়ে গেছি। আপনারা অনেকেই জানেন শফিক ভাই দীর্ঘ বহু বছর ধরে এই স্মার্ট টিভি নিয়ে বিজনেস করে আসছে, এবং আজকে আপনারা বলতে পারেন যে ভাইয়ের কাছে আপনারা কি প্রশ্ন করবেন। হ্যাঁ, ভাইয়ের কাছে আজকে আমি যে প্রশ্নগুলো করব, এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনারা শোনেন, আমার কাছে মনে হয় আপনারা কোনোদিন স্মার্ট টিভি কিনে আর প্রতারিত হবেন না ফেলবেন। যদি স্মার্ট টিভি কিনে থাকেন আজকের ভিডিওটি দেখুন। চলুন আজকে আমরা ভিডিওটা শুরু করি। অনলাইনে বিকাশ প্রতারক, অনেক অসাধু ব্যবসায়ী, গ্যারান্টি ওয়ারেন্টি ইস্যু, তারপর আফটার সেল সার্ভিস, মানে বিভিন্ন রকমের প্রতারণা দিয়ে ভরে গেছে। তো এই বিষয়গুলি একটু বলেন। আর আমার কথা হচ্ছে, আমিও আপনাদেরকে অনেক দিন ধরে জেবিকো টিভি বিক্রি করতে দেখতেছি। বাংলাদেশে তো অনেক ব্র্যান্ড, আমরাই কাজ করি, আমরাই ভিডিও করি, কিন্তু আপনাকে আমি আর দেখতেছি অনেক বছর ধরে আজকে জেবিকোই বিক্রি করতেছেন। এটারও তো একটা রিজন আছে। এই সবগুলো প্রশ্নের উত্তর আপনি এখন দেন আমাকে। আচ্ছা, আপনার যে প্রশ্নগুলি আছে এগুলি অ্যাকচুয়ালি কাস্টমারের পক্ষ থেকেই তো করছেন। হ্যাঁ, অবশ্যই। এবং আমার কাছে মনে হয়েছে যে অনেক কাস্টমারের এরকম অনেক প্রশ্ন আমার কাছে আসে। আমি যেহেতু দীর্ঘ 20 বছরেরও অধিক সময় ধরে ইলেকট্রনিক্স ব্যবসার সাথে জড়িত, সেই মানে এত বছর ধরে ইলেকট্রনিক্স ব্যবসার সাথে জড়িত যে আমারও কাস্টমারের অনেক প্রশ্ন আমার কাছে জমা হয়েছে, যেগুলো আমার মনে হয় যে আমি একদিন কোনো ভিডিওতে তুলে ধরবো। যেহেতু আজকে সুযোগ পাইছি আপনার মাধ্যমে কাস্টমারের যে প্রবলেমগুলি আছে টিভি কেনার ক্ষেত্রে, সেই প্রবলেমগুলি আমি 1 বাই 1 আপনাদেরকে আজকে বলবো, এবং সেটার সমাধানও আমি করে দিব। যে টিভি কেনার আগে অ্যাকচুয়ালি আপনি কি করবেন। 1 নম্বরে লক্ষ্য করবেন ব্র্যান্ড। অনেকেই আপনার মার্কেটে যায়, দোকানদাররা দেখা যায় বিভিন্ন ধরনের আপনাকে বাইস্ট করে, মানে XYZ যে কোনো নাম ছাড়া, যেগুলো আমি জীবনের নামও শুনি না, এমন টিভি আপনাকে বলবে যে ভাই এই টিভি যে এত ভালো, এই টিভির উপরে কোনো ভালো টিভিই নাই। এরকম টিভি কিনতে গেলে আপনি প্রতারিত হবেন। আপনি টিভি কিনতে গেলে ব্র্যান্ডটা দেখবেন। আগে দেখবেন কি এই টিভি, আপনি এখন ইন্টারনেটের যুগ, আপনি গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন ওই টিভিটার আপনার কোনো রিভিউ আছে নাকি, কাস্টমারের কোনো ভিডিও আছে কিনা। যেসব টিভির ভালো কোম্পানি তারা কিন্তু ইউটিউব, ইন্টারনেটে প্রচুর পরিমাণ রিভিউ থাকে, ভিডিও থাকে। আপনি যেমন, আমি এই এক্সাম্পল হিসেবে এই যে জেবিকো এই ব্র্যান্ডটা বলি, এই ব্র্যান্ডটা আমি কেন বিক্রি করতেছি সেটা এখন বলবো, এবং পরে মাঝখানে বলবো, এবং শেষের দিকে বলবো। এই টিভির আপনি যখন সার্চ দিবেন,
ইউটিউবে, তখন দেখবেন কি ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন, পজিটিভ ভিডিও। কিন্তু আপনি মার্কেটে যেই টিভিটা কিনতে চাইছেন XYZ, যেই টিভিটার নামও আমি শুনি নাই, সার্চ দিবেন পাবেনই না খুঁজে তারে, হ্যাঁ। কিন্তু দোকানদার বলতেছে এটা খুবই ভালো টিভি। গেল একটা ব্র্যান্ড লক্ষ্য করবেন, ব্র্যান্ডটা কোনটাকে কিনবেন, ভালো ব্র্যান্ড কিনবেন সবসময়। 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে র্যাম রোম। অ্যাকচুয়ালি র্যাম রোম কত এটা খেয়াল করবেন। মার্কেটে কিন্তু অনেক র্যাম রোমটা কেন খেয়াল করবেন সেই বিষয়টাও বলি। র্যাম রোমের কারণে কিন্তু দেখা যায় ভবিষ্যতে আপনার প্রবলেম ফেস করবেন, যেমন আপনার বাফারিং হবে। আপনি ইউটিউবে চ্যানেল চেঞ্জ করতে যাবেন, ঘুরতেই থাকবে র্যাম রোম কম হইলে বা ফেক হইলে ঘুরতে থাকবে। 2 নাম্বার আপনার কালার, এই র্যাম রোমের কারণে স্পিডটা কমে যাবে, ঠিক আছে, স্পিডটা হালকা ডাউন হয়ে যাবে। আপনার অনেক সময় দেখবেন আপনার জিমেলটা লগইন হবে না, আপনি লগইন করতে যাবেন লগইন হবে না। সো র্যাম রোমটা আপনি খেয়াল করবেন যে র্যাম রোম কত যায়। যেমন এই টেলিভিশনটার র্যাম রোম দেখেন 43 ইঞ্চি 2GB 32GB, খেয়াল করেন। র্যাম 2GB, রোম 32GB। র্যাম রোম মানে মেমোরি, ঠিক আছে। র্যাম রোম যত বেশি হবে তত আপনার টিভির স্পিড বাড়বে, প্রসেসর আপনার ভালো কাজ করবে। সো প্রথম ব্র্যান্ড, 2 নম্বর র্যাম রোম। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি। একটা এই এলইডি টেলিভিশন বা অ্যান্ড্রয়েড টিভির ক্ষেত্রে আপনি প্যানেল গ্যারান্টিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। প্যানেল গ্যারান্টিটা কত বছর দিচ্ছে? বাজারে XYZ অনেক টেলিভিশন আছে যেগুলো প্যানেল গ্যারান্টি মাত্র 1 বছর দেয়, কারণ তারা জানে 1 বছর পরেই নষ্ট হয়ে যাবে। 1 বছর পরে যদি একটা টেলিভিশন আপনি কিনেন, এক্সাম্পল 15,000 টাকা দিয়া, আবার 1 বছর পরে ওই প্যানেল নষ্ট হইলে ওই প্যানেলটা চেঞ্জ করতে আপনার থেকে 10,000 টাকা যাবে। তার মানে 15 আর 10 কত 25,000 টাকা লাগবে। আবার 1 বছর পরে আবার 10,000 টাকা লাগবে। সো আপনি প্রতি বছর আপনি প্যানেল চেঞ্জ করতে 10,000 টাকা করে তাকে দিতে হবে। সো এইটা প্রথম দিকে বুঝতে পারে না। সো আগে দেখবেন যে প্যানেল গ্যারান্টিটা কত। যেমন আমার এই জেবিকে টেলিভিশনটার প্যানেল গ্যারান্টি হচ্ছে 4 বছর, প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 4 বছর। তার মানে 4 বছরের মধ্যে যদি প্যানেল কোনো প্রবলেম হয় তাহলে রিপ্লেসমেন্ট করে জেবিকে কোম্পানি দিতেছে আপনার একদম ফ্রি অফ কস্ট, 1 টাকা লাগতেছে না। মানে 4 বছর আপনার নাকে তেল দিয়ে ঘুমাবেন। আর যারা 1 বছর দেয় তারা 1 বছরের মধ্যেই দেখবেন কি নিম্নমানের কোয়ালিটির প্যানেল দেয়। সে প্যানেলগুলি হয় কালার, মানে কালারটা বসে যায়, কালারটা ঘোলা হয়ে যায় এবং দেখা যায় স্পিড কমে যায়, অথবা দেখা যায় প্যানেলটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে আপনার ওই প্যানেলে দাগ এসে পড়ে, দাগ পড়ে যায়, একটা সুতার মতো দাগ চলে আসে, অথবা পানি পড়ে যায়। আপনার প্যানেলটা চেঞ্জ করতে বহু টাকা লাগবে। যে টাকাতে টিভি কিনবেন সেই টাকার 70% টাকাই লাগবে আপনার প্যানেল চেঞ্জ করতে। সো আপনি কেন শুধু মানে গ্যারান্টি ওয়ারেন্টি কমের আপনি টেলিভিশন কিনবেন? দোকানদার বললো আর কিনে ফেলবেন? কিনবেন না কখনই। আগে বলবেন আমার প্যানেল গ্যারান্টি কত। প্যানেল গ্যারান্টি যদি যার 1 বছর হবে তারটা কিনছেন তো ঠকছেন, ঠিক আছে। গেল প্যানেল গ্যারান্টি, র্যাম রোম বললাম, ব্র্যান্ড বললাম। এরপরে আসেন 4K বলে বাজারে। 4K কি অরিজিনাল না ডুপ্লিকেট, এটা একটু যাচাই বাছাই করবেন, ঠিক আছে। কারণ মার্কেটে যেসব নিম্নমানের টেলিভিশন আছে ম্যাক্সিমাম কোম্পানি আপনার 4K বলে দোকানদাররা, আদৌ 4K কিনা সেটা যাচাই বাছাই করে নেবেন। কারণ আমাদের টেলিভিশন, আমরা যেসব টেলিভিশনে 4K বলবো সেগুলি 100% 4K এবং দেখাই দিব কিভাবে 4K চেক করতে হয়, 1 নাম্বার। 2 নাম্বার, যদি 4K সেটা আমরা যেটা বলবো 4K সেটা যদি না হয় আমরা 1 লক্ষ টাকা জরিমানা দিব। আমার কনফিডেন্স লেভেলটা এই ব্র্যান্ডের প্রতি এত বেশি যে, কারণ আমি এই 20 বছর অনেক ব্র্যান্ড বিক্রি করছি, সবগুলো ব্র্যান্ডের থেকে এই ব্র্যান্ডটাকে দেখছি কোয়ালিটির দিক দিয়ে ভালো, সার্ভিসের দিক দিয়ে ভালো, কালারের দিক দিয়ে ভালো, সাউন্ডের দিক দিয়ে ভালো এবং পিক্সেল কোয়ালিটির দিকে ভালো। আরও এটার মানে অন্যান্য যেই বিষয়গুলো আছে সবগুলো অন্যান্য ব্র্যান্ড থেকে অনেক বেশি ভালো। প্রাইজের দিকেও যদি প্রাইস সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং হইছে এটা বাজেট ফ্রেন্ডলি কিনা। বাজেট আছে, প্রাইস কিন্তু আপনাকে নিম্নমানের টিভিও কম দামে দিবে, কিন্তু সেগুলি কমে পায় কি কিনবেন না। আপনি দেখবেন কি ব্র্যান্ডের টিভির মধ্যে কে প্রাইস কম দিচ্ছে, ঠিক আছে। শুধু কম প্রাইসের মধ্যে ঘুরেন না, তাহলে আপনি ঠকবেন। কারণ আমার থেকে বা জেবিকুর থেকে কম প্রাইসে আপনি মার্কেটে টিভি পাবেন, কিন্তু নিম্নমানের 1 বছর পরে নাই, কালার ভালো থাকবে না। সো আপনি আমার টেলিভিশন, এই সেম কোয়ালিটির টেলিভিশন যদি মার্কেটে খুঁজতে চান তাহলে ব্র্যান্ডেড টেলিভিশনের সাথে আপনি কম্পেয়ার করে দেখবেন। আমার এই টেলিভিশন থেকে আপনি 10,000 টাকা বেশি যদি 32 নেন, 43 নিলে 10 থেকে 15,000 টাকা বেশি, 50 নিলেও 20,000 টাকা বেশি, আর যদি 75 নেন প্রায় 30-40,000 টাকা বেশি পড়বে। সো এই বিষয়গুলি দেখবেন যে বাজেট ফ্রেন্ডলি কিনা। কারণ বাজারে অনেক টেলিভিশন আছে আমাদের সেম কোয়ালিটির টেলিভিশন দিচ্ছে,
কিন্তু দামে অনেক বেশি। তো আপনি সেম গ্যারান্টি, সেম কোয়ালিটি, সেম মানের যদি পান, আপনি কেন বেশি টাকা দিয়ে কিনবেন? টেলিভিশন কিনতে গেলে ব্র্যান্ড দেখতে হবে, র্যাম রোম দেখতে হবে, তারপর হচ্ছে আপনার ওয়ারেন্টি দেখতে হবে, তারপর হচ্ছে প্রাইসটা কি, যে এই ব্র্যান্ডের আমার ব্র্যান্ডের সমপরিমাণ কিন্তু বাংলাদেশে আরো কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে, সেগুলি আমার থেকে বেশি কিনা বা কম কিনা সেটাও দেখবেন। 4K কি অরিজিনাল কিনা, র্যাম রোমটা কি অরিজিনাল কিনা। অনেকে র্যাম রোম সফটওয়্যারে মারে, সফটওয়্যারে মারলে কিন্তু ওই টিভির র্যাম রোম নিয়ে দেখে কোনো লাভ নাই। আপনি অরিজিনাল র্যাম রোম কিনা সেটাও দেখবেন। এই গুগল সার্টিফাইড টেলিভিশন আমরা যেমন গুগলের সাথে পারচেস করে আমাদের টেলিভিশনে অটোমেটিক আপডেট নেয়। অনেকের টেলিভিশন বলে হ্যাঁ আমাদেরটা গুগল, কিন্তু তাদের অরিজিনাল গুগল না। সেটা অরিজিনাল গুগল যদি টেলিভিশন আপনার নিতে হয়, আপনার সিস্টেমটা দেখে নেবেন কিভাবে আপনি অরিজিনাল কিনা ডুপ্লিকেট। সো গুগল অরিজিনাল সার্টিফাইড কিনা সেটাও দেখে নেবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে ভয়েস কন্ট্রোল। অনেকে ভয়েস কন্ট্রোল বলতে বুঝে যে রিমোট দিয়ে ভয়েস কন্ট্রোল। দুই ধরনের ভয়েস কন্ট্রোল হয় মার্কেটে, একটা হচ্ছে রিমোট ছাড়া, একটা হচ্ছে রিমোট সহ। তো অনেকে রিমোট ছাড়া মানে ছাড়া টেলিভিশনকেও বলে এটাও ভাই গুগল ভয়েস কন্ট্রোল, কিন্তু এটা কিন্তু গুগল ভয়েস কন্ট্রোল না। গুগল ভয়েস কন্ট্রোল হইতে হলে কিন্তু রিমোট ছাড়া চলতে হবে, ঠিক আছে, 43 ইঞ্চি থেকে। সো এই বিষয়গুলি খেয়াল রাখবেন। তারপর আরও অনেক বিষয় আছে, যে বিষয়গুলো আপনারা আমাদের হটলাইনে ফোন দিবেন, আমরা আপনাদেরকে যাতে টেলিভিশন কেনার ক্ষেত্রে প্রতারিত না হন সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো। আরেকটা বিষয়, অনেক দোকানদার আছে আপনাকে বলবে কি 5 বছর 3 বছর 4 আপনার ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, কিন্তু ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু কোনো কোম্পানি আপনি দিচ্ছে কিনা, যদি কোম্পানি দিয়ে থাকে তাহলে কার্ডের মধ্যে লিখে থাকবে, ওরা মেমোতে হাতে লিখে দেয়। মেমোতে হাতে যখনই লিখে দিবে তখনই বুঝবেন এটা 2 নাম্বার বা ডুপ্লিকেট। আমাদের যেমন গ্যারান্টি ওয়ারেন্টি সম্পূর্ণ, যে এখানে যেমন প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখানে একদম লিখা আছে, দেখেন 4 ইয়ার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 ইয়ার্স পার্টস, আমার গ্যারান্টি কার্ডেই লিখা আছে, ঠিক আছে। সো যখনই দেখবেন কি মেমোতে লিখে দিবে যে 5 বছরের মধ্যে নষ্ট হইলে নতুন টিভি পাবেন, তার মানে ওখানেই ঝামেলা আছে, ঠিক আছে। সো ওই টিভি খেয়াল করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে অফিসিয়াল নন অফিসিয়াল টেলিভিশন, আনঅফিসিয়াল অনেকেই কি করে আপনার জেবিকোর মধ্যে আপনার দেখা যায় আমরা যে টেলিভিশনগুলি কিউসির মাধ্যমে আমরা 1000 টেলিভিশন ইম্পোর্ট করলে মানে চায়নার থেকে, এর মধ্যে দেখা যায় 20টা 40টা আমরা কিউসির মাধ্যমে রিজেক্ট করে দিই। রিজেক্ট করে ওই টেলিভিশনগুলি আমরা লট হিসাবে কম দামে নিম্নমানের ভাবে আমরা অনেক বিভিন্ন জায়গায় বিক্রি করি, যেসব জায়গায় পুরাতন মাল কেনাবেচা হয়, স্টক লটে বিক্রি করে, যেমন গার্মেন্টস আইটেম স্টক লটে সেল হয়, আমাদের টেলিভিশনে। কারণ আমাদের যেই 1000-এর মধ্যে 30-40টা আমরা তো আর ডাস্টবিনে ফেলাই দিই না, আমরা ওটা কম দামে স্টক লটে গ্যারান্টি ছাড়া বিক্রি করে দিই। সো ওইসব টেলিভিশনগুলি কিনতে থেকে বিরত থাকবেন। আপনারা সবসময় অফিসিয়াল জেবিকো টেলিভিশন থেকে কিনবেন। যেমন যেই টেলিভিশন কোম্পানিতে শুধুমাত্র এসে দেখবেন শুধু জেবিকো বিক্রি করে, তারা অফিসিয়াল। হ্যাঁ, তো অন্যান্য অনেক টেলিভিশনের দোকানে যাবেন, দেখবেন কি জেবিকোর কার্টুন আছে 2-3টা, আর অন্যান্য যদু কদু মধু XYZ টেলিভিশন দিয়ে ভরা, তার মানে ওখানে ঝামেলা আছে। দেখেন এই টেলিভিশন দোকানে সব জেবিকো, দেখেন জেবিকো 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 জেবিকো, সবই জেবিকো, ঠিক আছে। এখানে 1-2টা জেবিকো নিয়ে বিক্রি করে না, এটা অফিসিয়াল জেবিকোর শোরুম। আচ্ছা, তো এই বিষয়গুলি যদি খেয়াল করে আপনি টেলিভিশন কিনেন তাহলে আপনারা প্রতারিত হবেন না। আরেকটা বিষয় হচ্ছে বিকাশ প্রতারক। বিকাশ প্রতারক কিন্তু ভাই খুবই মানে কাস্টমাররা প্রতিদিন আমাদেরকে কমপ্লেন দিতে দিতে আমাদের কান ঝালাপালা করে ফেলতেছে। এই বিকাশ প্রতারকের খপ্পরে কাস্টমাররা কিভাবে পড়ে, আমাদের যে টেলিভিশনগুলি আছে এই টেলিভিশনগুলির থেকে দেখা যায় 5000-10,000 টাকা কমে ওরা কাস্টমারদেরকে অফার করে বা 50% কমে অফার করার পরে ওই কাস্টমার চিন্তা করে যে অফিসিয়াল শোরুমে আমার কাছে চাইলো কথার কথা 18,500 টাকা, তো এই বিকাশ প্রতারক তো আমার কাছে চাইলো 14,000, ও রাজি হয়ে যায়, বলে ভাই ঠিক আছে আপনারটাই দেন, আরো কমে অফার করে 10,000 টাকা অফার করে। তখন বলে ভাই ঠিক আছে তাহলে আপনি বিকাশে পুরো টাকাটা দিয়ে দেন। ওরা বিকাশে পুরো টাকাটা আপনি পাঠায় দেয়, এরপরে ওদের নাম্বারটা ব্লক করে ওদের আর টেলিভিশন দেয় না। ওরা আবার পরবর্তীতে মানে প্রতারিত হওয়ার পরে আমাদেরকে ফোন দেয়, ভাই আমি তো এরকম এক জায়গায় টাকা দিছি, এখন তো টিভি পাঠাচ্ছে না। আমি বললাম আপনি বিকাশের খপ্পরে পড়ছেন। এখন এই বিকাশ খপ্পরের থেকে বাঁচার একটা টেকনিক আপনাদের শেখাই দেই, কারণ তারা বিভিন্ন টেকনিক খাটায়। আপনাকে একটা টেকনিক শিখাই দেয়, সেই টেকনিকটা হইলে আপনি বাইচে যাবেন এটা বিকাশ প্রতারক না অরিজিনাল শোরুম। আপনি সরাসরি
কি করবেন, ভিডিও কল দিবেন। আমি একটা ভিডিও কল দিব, ভিডিও কল দিয়ে আপনার ছবিটা আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিব, এসএস দিয়ে রেখে দিব, তারপর আমি বিকাশ করতেছি। এইটা যদি বলেন, বিকাশ প্রতারক কখনই আসবে না। কারণ সে যদি, এবং তাকে বলবেন আপনার শোরুমটা একটু দেখতে চাই, তার তো শোরুমও নাই, তার যে আপনি ভিডিও কলে আপনার শোরুমটা আমি দেখবো। বিকাশ প্রতারক কখনোই আপনাকে শোরুম দেখাইতে পারবো না, 1 নাম্বার। 2 নাম্বার, বিকাশ প্রতারক কখনোই ভিডিও কলে আসবে না। ভিডিও কলে আসলে আপনি অ্যাসেসটা রেখে আমাদেরকে পাঠাবেন, আমরা পুলিশের কাছে দিয়ে দিব। সো ওরা কখনোই এটা আসবে না, ওরা জানে যে আমাদের ছবিটা একবার পেয়ে গেলে ওরা কট, ঠিক আছে, পুলিশ ধরে ফেলবে। সো ভিডিও কল, বিকাশ প্রতারককে ধরার একটাই টেকনিক, সেটা হচ্ছে ভিডিও কল দিবেন, আমাকে সরাসরি ভিডিও কল দিবেন। কারণ রেকর্ড থাকে, তো ভিডিও কলটা যে দিচ্ছেন আমার কাছে রেকর্ড থাকবে আমার ফোনের মধ্যে। হ্যাঁ, সো বিকাশ প্রতারক থেকে বাঁচতে হলে আপনি অবশ্যই ভিডিও কল দিয়ে তারপর বিকাশে আপনি টাকা পাঠাবেন, পেমেন্ট করেন। আর ঢাকার ক্ষেত্রে আমি বলি, আমাদের একটা অফার আছে, ঢাকা মেট্রোর ক্ষেত্রে আপনি কোনো ধরনের বিকাশ করতে হবে না, আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনি বিকাশ বাসায়, আপনি বিজি আছেন সমস্যা নাই, ঢাকা মেট্রোর মধ্যে আমরা আপনার বাসায় গিয়ে টিভি দিয়ে আসবো, ঠিক আছে। ওখানে যাওয়ার পরে আপনি পেমেন্ট দেন, 1 টাকাও অ্যাডভান্স লাগবে না। আর ঢাকার বাইরের ক্ষেত্রে আমরা বিকাশ নেই, কিন্তু আমাদেরকে বিকাশ করার আগে অবশ্যই ভাই আমাদের ভিডিও কল দিবেন, ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখবেন, আমাদের ছবি অ্যাসেস নেবেন, মানে অ্যাসেস বলতে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে তারপর আমাদেরকে বিকাশ করবেন। না, আমি কিছু প্রাইস বলে দেবো, আমি কিছু প্রাইস এখনই বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে, যেমন আমাদের এই টেলিভিশনটা হচ্ছে 43 ইঞ্চি গুগল টেলিভিশন। এই টেলিভিশন কি কি ফিচার আছে, এটা হচ্ছে গুগল সার্টিফাইড অরিজিনাল টেলিভিশন, প্রথম কথা। 2 নম্বর, একটা ফ্রেমলেস টেলিভিশন, এটা হচ্ছে র্যাম রোম 2 GB 32 GB, এবং এটা হচ্ছে অরিজিনাল 4K ইউএসডি, অরিজিনাল 4K ইউএসডি। এটার মধ্যে আপনার আছে, এটা কিন্তু সবচেয়ে স্পেশাল একটা ফিচার আছে, এটা রিমোট ছাড়াই চলবে, রোবট টিভি রিমোট ছাড়াই চলবে। আপনি মুখে যা বলবেন তাই আসবে, ভলিউম বাড়াবেন কমাবেন চ্যানেল চেঞ্জ করবেন সব রিমোট, মুখে বলবেন হয়ে যাবে। সো এটা একটা বিশেষ মানে স্পেশাল ফিচার। তারপর হচ্ছে এটা হচ্ছে ডলবি সাউন্ড সিস্টেম আছে, তারপর হচ্ছে ক্রোমকাস্ট বিল্ডিং আছে, তারপর হচ্ছে HDMI আছে, ফাস্ট স্ট্রিমিং আছে, প্রাইম ভিডিও, ইউটিউব, নেটফ্লিক্স, এগুলি তো থাকবেই। সো এইটার প্রাইস শুনলে অবাক হয়ে যাবে, 43, এটা হচ্ছে 36,500 টাকা। এই সেম ফিচারের যদি প্রোডাক্ট আপনি নিতে চান, তাহলে কিন্তু অন্য ব্র্যান্ডের, মানে আমাদের সমপরিমাণ ব্র্যান্ডের যদি নেন, প্রায় 46,500, 10,000 টাকা কম। তার মানে কি পরিমাণ বাজেট ফ্রেন্ডলি। এরপরে আমরা 32 ইঞ্চি গুগল টিভিতে যে 18,500 টাকা, 18,500 টাকা। তারপর হচ্ছে আপনি যদি 55 নিতে চান, 55 প্রাইস হচ্ছে আপনার 54,500 টাকা, 54,500। যদি 65 নিতে চান, সেম টিভি যদি 65 নিতে চান, তাহলে এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল 66,000 টাকা, 66,000 টাকা। যদি আগামী 1 সপ্তাহের মধ্যে, এই ভিডিও আপলোড হওয়ার 1 সপ্তাহের মধ্যে আসেন, তাহলে এই টিভিটা আপনাদেরকে আমরা বিশাল একটা ডিসকাউন্ট দিব। জাস্ট ফোন দিলে আমি বলে দিব। তো গুগল টিভির উপরে কিন্তু আরো আপডেটেড, বিশ্বের মধ্যে অত্যাধিক প্রযুক্তির টেলিভিশন আমাদের আছে, সেটা হচ্ছে QLED। QLED আমাদের দুইটা সাইজ, 55 এবং 65, 55 এবং 65। QLED তো এটাই, হ্যাঁ 65, হ্যাঁ QLED এই যে দেখেন QLED 4K, এটা 65 যদি নিতে চান, এর প্রাইস হচ্ছে আপনার 63,000 টাকা। 63,000 পরও যারা শোরুম আসবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে। মানে 63 কিন্তু আমাদের, মানে 63 কিন্তু আমাদের ভালো একটা ডিসকাউন্ট। আমাদের এটা রেগুলার প্রাইস ছিল আপনার 66,000, ওই জায়গা থেকে 63 করছি। 63 থেকে আপনারা যারা শোরুমে আসবেন তাদের জন্য আরো ভালো একটা ডিসকাউন্ট দিব। আচ্ছা, এইবার আমরা মানে কিছু 32 ইঞ্চির প্রাইস বলি। 32 ইঞ্চির মধ্যে কয়েকটা মডেল আছে। আমাদের স্মার্ট টেলিভিশন হচ্ছে 14 ইঞ্চি, স্মার্ট টেলিভিশন হচ্ছে 14,500 টাকা, আর গুগল 18,500 টাকা, আর Z90S ডাবল গ্লাস 15,500 টাকা। এবং যারা DF1 CS যেটা নেবেন 5 বছরের প্যানেল গ্যারান্টি ওয়ারেন্টি সহ, সেটার প্রাইস কিন্তু 5 বছরের প্যানেল গ্যারান্টি ওয়ারেন্টি সহ, সেটার প্রাইস হচ্ছে 17,500 টাকা। আর আমাদের হটলাইনগুলি সবগুলি দেখা দিচ্ছে। হটলাইন হচ্ছে এই 3টে হটলাইনে ফোন দেবেন, আমাদের বিকাশ নাম্বার একটাই, উপরে বিকাশ নাম্বার। সো যারা নাকি ডিটেল জানতে চান, হটলাইনে ফোন দিন, ফোন দেওয়ার পরে। আর আমাদের অ্যাড্রেসটা আমি একটু বলে দিই, যারা নাকি মিরপুর ক্রিকেট স্টেডিয়াম চিনেন, অনেকে ক্রিকেট স্টেডিয়াম বলতে মতিঝিলের ক্রিকেট স্টেডিয়াম বুঝছেন, মতিঝিল চলে যায়, তো মতিঝিল না, এটা হচ্ছে মিরপুরের 2 নম্বর ক্রিকেট স্টেডিয়াম। 2 নম্বর ক্রিকেট স্টেডিয়ামের VIP 1 নম্বর গেটের ঠিক অপোজিটে IFIC ব্যাংকের 2য় তলায়, হাউস নাম্বারটা 39,
আর ব্লক এইচ আর রোড নাম্বার 7